হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমি প্রিয়াঙ্কা আজকে আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। যদিও তোমরা অনেকেই হয়তো জানো যে বিদেশে কিন্তু এই যে দেখছো ইমিটেশনের যেসব জুয়েলারি, এইসব জুয়েলারি কিন্তু বিদেশে বেশ দাম দিয়ে আমাদের কিনতে হয়। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি এই যে এই কটা দেখছো জিনিস কিনেছি, এই যে ব্যাঙ্গেলস কয়েকটা আর একটা রিং। তো এগুলো আমি কত দিয়ে কিনেছি? আসলে আমি কিন্তু প্রেফার করি সব সময় ইন্ডিয়া থেকেই সমস্ত কিছু কেনার। বাট এইবার আমি যেদিন যাচ্ছি সেই দিনই হচ্ছে আমার কাজিনের বিয়ে। তো আমার হাতে অ্যাকচুয়ালি টাইম নেই যে ইমিটেশনের যে জিনিসগুলো সেগুলো আমি ইন্ডিয়াতে গিয়ে কিনবো। আর ইন্ডিয়াতে যা অবস্থা তোমরা সকলেই জানো যে গোল্ড পরা একদমই সেফ নয়। সেই কারণে আমি প্রেফার করলাম এবার সমস্ত কিছুই ইমিটেশনের পরার। তো তোমাদের আমি দেখো এক এক করে শেয়ার করি যে কোন জিনিসটার কত দাম নিল। চলো, প্রথমে আমি এইটা তোমাদের দেখাই। এই চুড়িগুলো কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, আর দেখতেও দেখো সুন্দর। এগুলো হচ্ছে এডি স্টোনের, আর এটার প্রাইসটা দেখো, এটা হচ্ছে প্রাইস 99.90। তার মানে অলমোস্ট 100 রিঙ্গিত। আর 100 রিঙ্গিত মানে হচ্ছে তোমাদের প্রায় কত হবে, 2300, প্রায় 2300 ইন্ডিয়ান কারেন্সিতে এর দাম হবে। সো তোমাদের আগেই আমি বলে রাখি, তোমরা কিন্তু চমকে যেও না, হ্যাঁ। এই যে এই কটা জুয়েলারি দেখতে পাচ্ছ, এই কটার দাম হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে অলমোস্ট 8200 সামথিং। হ্যাঁ, মানে 8300-র মতো মোটে কটা। তাহলে ভাবো 8000 টাকা দিয়ে আমি এই ইমিটেশন জুয়েলারি গুলো কিনেছি। চলো এবার তোমাদের দেখাই যে রিংটা কিনেছি সেইটা। দেখো, এই রিংটার প্রাইস হচ্ছে 59.90, মানে 60 রিঙ্গিত। 60 রিঙ্গিতকে তোমরা মানে 60 রিঙ্গিত মানে কত হবে? এটা প্রায় 1500-এর কাছাকাছি এর দাম হবে, তাই না? না কত হবে? 1300। আচ্ছা, এটার দাম হচ্ছে 1300 ইন্ডিয়ান কারেন্সিতে দাম। ভাবো, একটাই ছোট্ট পুচকের রিং, এটার কিন্তু প্রাইস হচ্ছে প্রায় 1300 টাকার মতো ইন্ডিয়ান কারেন্সিতে। এটা হচ্ছে অ্যাডজাস্ট করা যাবে, তো সেই জন্য এই রিংটা নিয়ে মানে পড়তে কোনো সমস্যা হবে না। মানে আমি বেশ এইভাবে এটাকে পড়তে পারি। দেখো বেশ সুন্দর লাগছে কিন্তু। মানে আমি যেটা ভেবেছি এইটার সাথে এটা অ্যাকচুয়ালি এইভাবে পেয়ার আপ করবো। ভালো লাগছে না দেখতে? হ্যাঁ, দেখতে বেশ সুন্দর, কিন্তু ইন্ডিয়ার থেকে কিনলে কিন্তু আমার এত দাম পড়তো না বলে আমার মনে হয়। যাক, এবার দেখো হলদিতে পরবার জন্য আমি কি কিনেছি। দেখতে পাচ্ছ, দেখতে ভীষণ সুন্দর, কিন্তু এখানে 3 সেট চুড়ি আছে আমার। একটা দেখতে পাচ্ছ পিঙ্ক, একটা হচ্ছে ইয়েলো, আর তাছাড়া এই গোল্ডেন গুলো একটা সেট। টোটাল হচ্ছে 3টে সেট। আর এই টোটাল 3টে সেটের এক একটার দাম হচ্ছে, এই যে ইয়েলো আর পিঙ্ক যেগুলো দেখছো, ইয়েলোটা হচ্ছে 7.90, তার মানে প্রায় 8 রিঙ্গিত। আর পিঙ্কটাও তাই, 8 রিঙ্গিত, 7.90। তার মানে কত হলো? এক একটা ইয়েলো, এই যে 12টা ইয়েলো চুড়ি দেখতে পাচ্ছ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই যে 12টা তোমার ইয়েলো চুড়ি আছে, এইটার দাম 8 রিঙ্গিত, মানে কত হবে? মানে 180 টাকা। আর এই যে পিঙ্ক চুড়িগুলো, সেগুলোও কিন্তু 12টা আছে এবং সেটার দামও অ্যাবাউট 180। আর এই যে গোল্ডেন যেগুলো দেখছো না স্টোরের, এটা সেটটা বেশ সুন্দর বানিয়ে দিয়েছে, কিন্তু এটার প্রাইস হচ্ছে 38.90। তাই তো। স্টোন গোল্ড ব্যাঙ্গলস, মিনাকারি স্টোন গোল্ড ব্যাঙ্গলস, 1490 কোনটা? আচ্ছা, এইটা মনে হয় এইদিকে আছে মনে হয়। দাঁড়াও আমি একটু দেখে নিই। কালার ব্যাঙ্গলস, কাবিল ব্যাঙ্গলস, এটা তো স্কোয়ার গেল, ওটা মনে হয় থাকে। আচ্ছা, এইটা মনে হচ্ছে আমার
এই যে সিলভার কালারের, আচ্ছা না না ওটা আলাদা। এইটার দাম হচ্ছে 38.90। এই যে চকচক করছে যে ব্যাঙ্গলস গুলো দেখছো, এটা হচ্ছে 38.90। ভাবো, একটা দুটো দুটো বড় মোটা আছে, আর তাছাড়া দেখো আছে একটা দুটো দুটো চারটে, মানে দুটো একটু থিক আর চারটে থিন। এই ব্যাঙ্গলস গুলো টোটাল নিয়েছে আমার 38.90। তার মানে কত হবে 38.90 মানে প্রায় 800 টাকার মতো। ভাবো, অনলি এই গোল্ডেন কালারের এই দুটো আর এদিকে ছোট ছোট চারটে, এই কটা ব্যাঙ্গলসের দাম হচ্ছে এত। তাহলে যাক, এই হচ্ছে আমার পুরো হলদিতে পরবার জন্য জুয়েলারি সেট। তাহলে তোমরা বুঝতে পারছো এই কটা জুয়েলারি আমি কিনেছি 8,300 টাকা দিয়ে, প্রায় 8,300 টাকা। এইবার চলো এইটা তোমাদের দেখায়, যেটা আমি বিয়ের দিন পরবো। এই যে রেড কালারের যেটা দেখছো 12 পিস, এইটা হচ্ছে 14.90 মানে 15 রিঙ্গিত। 15 রিঙ্গিত মানে কত হবে? প্রায় 320, অ্যাবাউট 320 হচ্ছে তোমার এই রেড, এই অনলি এই 12 রেড ব্যাঙ্গলস এর দাম। এবার আমি জানি না যে ইন্ডিয়াতে এগুলোর কত দাম। তোমরা যদি মানে কেনো এই টাইপের ব্যাঙ্গলস, তাহলে আমাকে একটু কমেন্টে জানিও তো যে এই মুহূর্তে ইন্ডিয়াতে এগুলোর দাম কত। আমি জানি আমি এখানে ঠকে গেছি, কিন্তু তাও কিছু করার নেই। বাট তোমরা বললে আমি বুঝতে পারবো যে ঠিক আমি কতটা ঠকেছি, মানে ইন্ডিয়াতে এখন এইসব ইমিটেশন জুয়েলারির দাম কত। আর তাছাড়া দেখো, এইটা কিনেছি, এই যে মোটা মোটা দুটো গোল্ডেন দেখতে পাচ্ছ, এই দুটো মোটা গোল্ডেনের দাম হচ্ছে 89, না হ্যাঁ 89.90। এই যে দুটো, অনলি দুটো, এই যে একটা গোল্ডেন আর এই একটা গোল্ডেন। হ্যাঁ, এটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল, বেশ মানে একদম গোল্ড জুয়েলারির মতোই দেখতে লাগছিল। এই মানে এক জোড়া মানে দুটো, এটার দাম হচ্ছে 89.90 মানে 90 রিঙ্গিত। 90 রিঙ্গিত মানে এটাও হচ্ছে প্রায় 1900 টাকা। মানে এই দুটো যে বাউটি মতো দেখতে পাচ্ছ, এই দুটো প্রায় 1900 টাকার মতো আমার নিয়েছে। মেটাল সেট ব্যাঙ্গলস এইটা নিয়েছে 29.90, আমি ভুল বলেছি, এইটা 38.90 না, এইটা হচ্ছে 28.9.90। আর এই যে চারটে দেখো মিনাকারি যে ব্যাঙ্গলস নিয়েছে, এই একটা দুটো তিনটে চারটে, এই চারটে যে সরু সরু যে ব্যাঙ্গলস গুলো আছে, এই চারটে ব্যাঙ্গলস নিয়েছে 38.90। আচ্ছা, আর একটা যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে এই সিলভার কালারের ব্যাঙ্গলস গুলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এটাও 12 আছে, এটাও হচ্ছে 7.9। হ্যাঁ, তাহলে তোমরা দেখো এই কটা আমি ব্যাঙ্গলস কিনেছি, শুধু ব্যাঙ্গলস আর একটা রিং, এই টোটাল জিনিসটা আমার পড়েছে 357.9। তো যাই হোক, আমার কিনতেই হতো, সেই কারণে আমি কিনেছি। মানে এই 8,300 টাকায় ইন্ডিয়াতে গেলে হয়তো আরো আমার অনেকগুলো ব্যাঙ্গলস হয়ে যেত, বাট আমার যেহেতু কিছু করার ছিল না, তাই আমি বাধ্য হয়ে এটা কিনেছি। আর এটা আমি দেখো কোথা থেকে কিনেছি, ব্রিকফিল্ডে রিয়া কালেকশনস বলে একটা দোকান আছে, সেখান থেকে। এটা হচ্ছে সেন্ট্রাল স্যুট যে কন্ডোটা আছে, সেই কন্ডোরই গ্রাউন্ড ফ্লোরে। তা চলো, আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম এটা দেখাবার জন্য যে দেখো ইন্ডিয়াতে আমরা কত অনেক বেশ সস্তায় কিন্তু এই টাইপের ইমিটেশন জুয়েলারি কিনে থাকি, কিন্তু বিদেশে কিন্তু এগুলো আমার তো মনে হচ্ছে এগুলো মনে হয় আমি ডাবল দামে কি তার থেকেও বেশিতে কিনেছি। কিন্তু যেহেতু আমি অনেকদিন কিনি না, সেই কারণে আমার কিন্তু আইডিয়া নেই। যাক, তোমাদের সাথে আমি শেয়ার করলাম যে আমি ঠিক কি কি কিনেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য, মানে জুয়েলারি। আর তোমরা যদি তোমাদের যদি মনে হয় আমি অনেকটা ঠকে গেছি, তাহলে আমাকে জানিও কমেন্ট বক্সে যে ইন্ডিয়াতে কিনলে বা কেলেও আর কোথাও এরকম জায়গা আছে কিনা যেখানে একটু রিজনেবল রেটে আমি এগুলো পেতাম। আমি যেহেতু এখানে নতুন, সেই জন্য আমার খুব একটা আইডিয়াও নেই। যেই দোকানটা দেখলাম এবং দেখলাম হিউজ স্টক আছে, সেই জন্য ঢুকে পড়েছিলাম। তাহলে চলো, আজকের মতো তাহলে বাই। পরে আবার চলে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য।